হ্যালো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের তোমরা বিট শাইনিং স্ট্যাটাস ভিডিও দেখতে হলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন তোমাদের কাছে যদি না থাকে তার ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাছাড়া প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা কী করবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, কেননা যে কোনো ভিডিওর মেটেরিয়াল আমি সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিলে যে কোনো ভিডিওর মেটেরিয়াল তোমরা এখান থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের নিজেদের ভিডিওতে ইউজ করতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে। তো এটা হচ্ছে অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক। তো তোমরা যদি চাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, আর যদি তোমাদের কাছে অলরেডি থাকে তো ডাউনলোড করার কোনো দরকার নেই। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পাবে, একটা বিট মার্কেটিং আর একটা সেক এফেক্ট লিঙ্ক। তো এই দুটো লিঙ্কে তোমাদেরকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের দেখবে ব্রাউজার সিলেক্ট করতে বলবে। ব্রাউজার সিলেক্ট করার পর তোমরা কোন ব্রাউজার অবশ্যই সিলেক্ট করে দেবে, দেখবে অ্যালাইট মোশনে রিডাইরেক্ট করে দেবে। রিডাইরেক্ট করে দেওয়ার পর অ্যালাইট মোশনে লিঙ্কটা ভেরিফাই হয়ে ডাউনলোড হয়ে গেলেই লিঙ্কটা অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর লিঙ্কটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। দেখবে কিছু বিটমার্ক লাগানো আছে আর নিচের দিকে লেখা আছে দেখবে টেক্সট। এই বিটমার্ক অনুযায়ী ছবি অ্যাড করতে হবে, আর কোন ছবিটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে লেখা আছে, সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে। তো সবার প্রথমে দেখবে একটা লোগো লাগানো আছে ছবি। তো তোমরা যদি চাও এই লোগোটা ইউজ করতে পারো, না চাই লোগোটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো লোগো ডিলিট করে দেওয়ার পর এখানটা খালি হয়ে যাবে। এইখানটা যদি চাও তোমাদের নিজেদের লোগো বা নিজেদের ছবি অ্যাড করে নেবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে লোগো বা ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো এখানে লোগো সিলেক্ট করবে। তো আমি দেখানোর জন্য ফার্স্টে একটা ছবিতে দেখাচ্ছি, তোমরা এখানে লোগো সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপরে এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে আর এই বাটনটা ক্লিক করবে, তাহলে দেখবে তোমাদের লোগো এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এরকমভাবেই যে কটা বিটমার্ক আছে এই বিটমার্ক অনুযায়ী তোমাদেরকে পরপর ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমরা তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই আর বাটনটা একবার ক্লিক করবে আর এই বাটনটা একবার ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ছবি অ্যাড করে নিতে হবে। আর ছবি অ্যাড করার পর নিচে এফেক্টগুলো লেখা আছে, দেখে দেখে এফেক্ট লাগাতে হবে। একটা ছবি অ্যাড হয়ে গেছে, তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি আগে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেইটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে চারটে এফেক্ট দেখতে পেয়ে যাবে। চারখানা ছবি আছে, চারটে এফেক্ট লাগানো আছে। এই চারটে এফেক্টকে এক এক করে কপি করে ওই ছবিগুলোর মধ্যে অ্যাড করতে হবে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলেন সেই প্রজেক্টটাই চলে আসবে। তো চলে আসার পর একটু নিচের দিকে চলে যাবে যেখানে টেক্সটগুলো লেখা ছিল। তো দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর টেক্সট লেখা আছে, এর উপরে দেখবে একটু বড় সাইজের একটা ছবি পাবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা দেখে নেবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখবে যেখানেই বড় ছবি আছে সেখানেই লেখা আছে। তো এইভাবে 1 নম্বর টেক্সট যেখানে যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করে এফেক্টটাকে পেস্ট করে দেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, আবার সেই এফেক্ট প্রজেক্টেই চলে যাবে। এবার তোমরা কী করবে, 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টে আবার চলে আসবে। তো এই প্রজেক্টটাই আসার পর নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে যাওয়ার পর দেখবে ফার্স্টেই 2 নম্বর টেক্সট লেখা আছে। তো এইখানে চারটে ছবিতে পরপর 2 নম্বর এফেক্টটা লাগবে। তো দেখবে ওপরে চারটে ছোটো ছোটো ছবি আছে, এক এক করে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। এই চারটি ছবিতে 2 নম্বর এফেক্টটা লাগানো হয়ে গেলেই আমাদের 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, আবার সেই এফেক্ট প্রজেক্টটাই চলে যাবে। এবার তোমরা কী করবে, 3 নম্বর যে ছবিটা আছে এখানে সেই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, আবার যে প্রজেক্টটা বানাচ্ছিলেন সেই প্রজেক্টটাই চলে আসবে। তো চলে আসার পর নিচের দিকে চলে যাবে, তোমরা দেখবে এবার 3 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে এফেক্ট 3 লেখা আছে, এর উপরে একটা ছবি পাবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো আবার নিচের দিকে চলে যাবে, এবার আবার দেখবে 3 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে যেখানে 3 নম্বর টেক্সট দেখতে পাবে তার উপরে দেখবে একটা করে ছবি পাবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবার আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রজেক্টটাই চলে যাবে। এবার তোমরা কী করবে, 4 নম্বর যে ছবিটা আছে লাস্টে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করবে, এখান দিয়ে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে
সেই প্রজেক্টটাই চলে যাবে। তো এবার তোমরা কি দেখবে, যে কটা ছবিতে এফেক্ট লাগানো নেই সেই কটা ছবিতে 4 নম্বর এফেক্ট লাগবে। তাছাড়াও তোমরা নিচের দিকে চলে যেতে পারো, দেখবে 4 নম্বর এফেক্ট বলে লেখা আছে, এর উপরে 2টো করে ছবি পাবে। তো কী করবে, তোমরা এক এক করে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা করে নেবে কমপ্লিট। তো আমি করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা, সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে ওপরে এরো বাটনটা ক্লিক করে দেবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।